একটা ভবন পুড়ে যাচ্ছে, এটাই তো কেবল একটি ব্যাপার নয়। ভবন হয়তো আবার তৈরি করা যায়, কিন্তু এই যে একটা গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আমার যাকে পছন্দ নয় তাকে আমি পুড়িয়ে দিতে পারি, এইটার এইটা আসলে কোনো বিরাট একটা অশনি সংকেত আর কি আমাদের এখানে। আমরা তো জবরদস্তি, ফ্যাসিবাদ যাকে আমরা বলেছি, চাপিয়ে দেওয়া, একমাত্র নিজেদের বয়ান, নিজেদের পছন্দকেই একমাত্র ধরে নেওয়া, বাকি সবাইকে নাই করে দেওয়ার চেষ্টা করা, এর বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি। সো একটা গণতান্ত্রিক জায়গায় আমরা তো এই যে আরেক ধরনের জবরদস্তি শক্তি সঞ্চয় করার চেষ্টা ছিল। সবচেয়ে আতঙ্কের দিকটা ছিল এইটাই যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি, দেখা যাচ্ছে যে সেটার সুযোগে একদল আবার নতুন একটা ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে এবং আবারও জবরদস্তির শাসনের শক্তি সঞ্চয় করছে, এবং তার একটা অংশ হিসেবেই কিন্তু এই জিনিসটা এসছে। কোনো একটা ব্যক্তি, দল কিংবা গোষ্ঠী কিংবা একটা প্রতিষ্ঠান, তার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, এবং সেই দ্বিমতটাকে লড়াই করতে হবে, সেটা মত দিয়ে, চিন্তা দিয়ে করতে হবে, এবং সেই জায়গাটাকে জবরদস্তিতে যখন আপনি উন্নীত করেন, তাহলে তো আসলে আপনার আর কোনো নৈতিক জায়গা থাকে না যে অন্য কোনো ধরনের জবরদস্তিকে বিরোধিতা করার। ফলে আমরা এই ব্যাপারটা মানে বাংলাদেশে বারবার সতর্ক করার চেষ্টা করছি। প্রথম আলোর উপরে আক্রমণ, ডেইলি স্টারের উপরে আক্রমণ যেটা হয়েছে, এইটা কেবলমাত্র দুটো পত্রিকার উপরে হামলা হয়েছে তা না, এটা তো একটা হয়েছেই গণমাধ্যমের উপরে হামলা, এবং সেটা যে কোনো মূল্যেই বলেন কিংবা যে যতটা আমাদের সকলের শক্তি দিয়ে আমাদেরকে এই ধরনের ঘটনাকে অবশ্যই আমাদের প্রতিরোধ করতে হবে। একই সাথে ওই জায়গাটা যেটা বললাম যে আরেকটা জবরদস্তি তৈরি করার, শক্তি সঞ্চয়ের একটা খুবই সংগঠিত চেষ্টা আমরা দেখতে পেয়েছি, সেটা খুব বিপজ্জনক আমাদের রাজনীতি, আমাদের পুরো দেশ এবং সমাজের জন্য। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে যে এই ধরনের, এর আগে আমরা জাতিবাদী ফ্যাসিবাদ দেখেছি, এখন ধর্মবাদী ফ্যাসিবাদের উত্থানের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই জায়গাটা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যারা করতে চেয়েছেন তাদেরকে মানে সমাজের মধ্যে এই যে কোনো উগ্রপন্থার একটা যে আধিপত্য তৈরি করার চেষ্টা, সেটাকে আমাদের রুখে দিতে হবে, এবং সেটাও একটা রাজনৈতিক লড়াইয়েরই আমাদের অংশ। সমষ্টিগতভাবে আমরা সেই লড়াইটা না করলে, গণতান্ত্রিক যে সমাজের লক্ষ্য নিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত আমরা কাজ করেছি, এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান, এত আত্মত্যাগ, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়েও বহু মানুষ প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, একই সাথে 24-এ এত হাজারো তরুণ, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, মানে সবাই কিন্তু প্রাণ দিয়েছেন। এই যে প্রাণ দেওয়া, এই যে জীবন দেওয়া, আমরা তো রক্তের ঋণে আবদ্ধ। তারা কি চেয়েছিলেন? একটা ফ্যাসিবাদের বদলে আরেকটা ফ্যাসিবাদ, নাকি একটা গণতান্ত্রিক ব্যবস্থা? এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নেই কিন্তু এই যে দল, গোষ্ঠী কিংবা সংগঠনের বাইরে সাধারণ মানুষ যখন আন্দোলনে যুক্ত হয়ে যায়, তখন একটা গণ অভ্যুত্থান তৈরি হয়। এই সাধারণ মানুষের এই যে অংশগ্রহণ, তাদের যে প্রতিরোধ, এখানেই তো পরাজিত হয়েছে ফ্যাসিস্টরা। সেই জায়গাটাতে আমরা যদি সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটাকে কোনো একটা বিশেষ গোষ্ঠী কিংবা দল চাপিয়ে দিতে চায় এবং নিজেদের চিন্তা জবরদস্তি কায়দায় চাপিয়ে দিতে চায়, সেটা মানুষ গ্রহণ করবে না, এবং সে কারণেই আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর জায়গা আছে। আশা করি এই ধরনের যে স্মারকগুলো আছে, সেটা দেখবে এবং মানুষের মধ্যে এই ধরনের তৎপরতার বিরুদ্ধে একটা তার যে মানে তার যে শক্তি সংগঠিত করার তার জরুরত আছে, প্রয়োজন আছে, কর্তব্য আছে, সেটা সামনে আসবে। প্রথমত এই ঘটনার বিচার হওয়া উচিত, এবং সেটা তো আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে, মানে ধরো মারো কাটো কোনো ব্যবস্থা ঠিক না, প্রত্যেকেরই যাতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এবং সেটা হলে সমাজের মধ্যে আস্থা ফিরে যে অপরাধ হতে পারে, কিন্তু সে অপরাধের বিচার হবে, এবং তখন অপরাধীরাও ভাবে যে সমাজের মধ্যে অপরাধ করে পার পাওয়া যাবে না। সেই দিক থেকে এই ঘটনার বিচারটা অত্যন্ত জরুরি, যেমন আরও বহু ঘটনার বিচার জরুরি।
আহ, এই যে আজকে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে স্মারক হিসেবেই কিন্তু আছে, এখানে ধ্বংসস্তূপ তৈরি করা হয়েছে, এখানে একটা বিভীষিকা তৈরির তাণ্ডব চালানো হয়েছে, সেই জায়গাটা আমাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার। কখনো কখনো মানে এই যে আমাদের আপাত কি বলে একটা বিপর্যয়, সেই বিপর্যয়টা আমাদেরকে নতুন করে বাঁচার কিংবা নতুন করে গড়ে তোলার একটা শক্তি কিংবা তাগিদ কিংবা প্রেরণা সৃষ্টি করে। ফলে একটা বিপর্যয় হয়তো ঘটেছে যে একদল লোক এসে এইভাবে ধ্বংসস্তূপ তৈরি করতে সক্ষম হলো, সেটাকে যেভাবে প্রতিরোধ করার প্রয়োজন ছিল সেই প্রতিরোধটা সেই মতো গড়ে ওঠেনি। কিন্তু এই ধরনের স্মারকগুলো কিন্তু মনে করিয়ে দিবে বারবার যে আমাদেরকে আসলে এইটা প্রতিরোধ করতে হবে। সেদিক থেকে এগুলোর এই যে আর্কাইভিং হচ্ছে একটা ধ্বংসস্তূপের, সেটা অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয়, এবং এটা আরও অনেক ঘটনাকেই সবার কাছে প্রাসঙ্গিক করে তুলবে।